টানা দ্বিতীয় দিনের আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে রোববার সন্ধ্যা 6:30টায় বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 ঘণ্টার বৈঠক শেষে সোমবার প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা। শিক্ষকদের রোষানলে শেষ পর্যন্ত সোমবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। শিক্ষক নেতারা বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে সোমবার প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি বহাল থাকবে। আমরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত আমরা তাদেরকে সম্মানের সাথে দিয়েছিলাম, কিন্তু শিক্ষকের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে আগামীকালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত থেকে বাধ্য হয়ে আমাদের সরে আসতে হয়েছে। আগামীকালকের কর্মবিরতি আজকের এবং পূর্বের দিনের ন্যায় চলবে। আমাদের শুরু থেকে বলে আসছে যে আমাদের দশম গ্রেডের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার চত্বর আমরা অবস্থান ত্যাগ করব না। সুতরাং আমরা আজকে এখানে যেহেতু আমরা নিজেরা আছি এবং রাত্রি যাপন করবো, সুতরাং আমাদের আগামীকালের কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি বহাল রয়েছে। এর আগে শনিবার পুলিশি হামলার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। বেলা গড়াতেই প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে বাড়তে থাকে সমাগম, জোরালো হয় দাবি, স্লোগান আর প্ল্যাকার্ডে অধিকার আদায়ের দাবি জানান তারা। শিক্ষকদের যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে এবং একত্রতা জানাতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।